এতদিন শুনে আসছি গ্যাসের প্রবলেম, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের জন্য লোক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর সেটা যে আজকে আমার সাথে হয়ে যাবে আমি কোনো দিনই ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে সানডে স্পেশাল কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজ সেরে নিয়েছি মোটামুটি অলমোস্ট। এবার শুধু রান্না করাটাই বাকি। আর দেখো আজকে সানডে স্পেশালে বর মাছ নিয়ে এসছে, মাংস ওর খেতে ইচ্ছা করছিল না বলে এখানে এনেছিল লোটে মাছ, আর ওর পছন্দের হচ্ছে পাবদা মাছ। তো তারপর দেখলাম রান্না করতে গিয়ে মানে সব কাটাকুটি করে সারার পর দেখছি গ্যাস চলে গেছে। তো কি করব, যেহেতু আমাদের একটাই সিলিন্ডার, তো তাই জন্য আমাদের খুবই প্রবলেম হচ্ছিল। তারপর মায়ের কাছে গিয়ে এই স্টোভ বা জনতা যাই বলো সেটা অ্যারেঞ্জমেন্ট করে এখন এইটা দিয়ে রান্না করতে হবে আমাদেরকে কদিন। আমাদের কিন্তু একটা ছোট্ট মিনি গ্যাসও আছে, সেটা যখন বর ভরাতে গেছিলো তখন যে যা পারছে দাম বলছে 1000, 1500, কেউ 2000। তার থেকে আমার মনে হয় এই স্টোভটাই আমাদের কাজে লাগবে। আর আমার কাছে কোনো ইন্ডাকশনও নেই, তাই জন্য ভাবলাম লাস্ট অপশান এইটাই, তো এইটা দিয়েই রান্না করব। আর এইটা যে এত ভালো সার্ভিস দিচ্ছে কি বলবো, ফটাফট রান্না হয়ে যাচ্ছে। আর অনেক দিন বাদে মানে জনতায় রান্না করছি। এইটা আমার মায়ের আর অনেক পুরনো, আর যখনই কারোর কিছু প্রবলেম হয় এই জনতারাই কিন্তু স্বাদ দিই। আর হাওয়া দিচ্ছে না, প্রচুর হাওয়া। জানলার পাশে এত হাওয়া দিচ্ছিল, তো আমি তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তারপর এসে দেখছি আমার বর পবদা মাছ ভাজতে গিয়ে মানে একদম পালাপালি অবস্থা। মানে আমিও বললাম যে আমি আসছি, ওর তো তর সইছে না, ও একা একা করতে গিয়ে দেখো জাস্ট হাসতে হাসতে পেট ব্যথা, মানে মাছ ছেড়ে দৌড়। তো যাই হোক, এবার ওই মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে ও ইউটিউব দেখে পাবদা মাছের ঝাল না যাই বলো কি রান্না করছে, তো সেটা ইউটিউব দেখে করছিল। এবার ও মিক্সিতে না, ও এখন শিলে বেটে রান্না করবে। মানে হচ্ছে আগে মানে আমরা এখন আগের যুগে চলে এসেছি, মানে সব আগের যা জিনিস আছে সব নিয়ে এখন রান্না করতে বসেছি দুজনে মিলে। আর বেশ মজাও লাগছে, গান চালিয়ে রান্না করছি দুজনে মিলে এরকমভাবে জনতায়, প্লাস শিলে বেটে রান্না হচ্ছে। দেখো জাস্ট জমে গেছিলো। তারপর দেখলাম এখানে বলতে বলতে আমাদের লোটে মাছও হয়ে গেছে, আর ওইদিকেও শিলে বাটাও সব হয়ে গেছে। তারপর এখানে আমরা ভাত বসিয়ে দিয়েছি দেখো এই রাইস কুকারে। এই রাইস কুকারটা আমি বিয়ের সময় পেয়েছিলাম, এখন খুবই কাজে আসছে। যখন জনতাটাও আসেনি তখন এই রাইস কুকারে সব চা ফা সব কিছু করে খেয়েছি আমরা। আলু সিদ্ধ ভাত তো অন্তত খেতে পেরে। তো যাই হোক, এখানে দেখো বলতে বলতে একদম ভাত হয়েও গেছে, মানে ফুট দিয়ে দিয়েছি। আমি এখানে আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছিলাম। আর আমি খুব একটা পারি না এরকম রাইস কুকারে ভাত করতে, তো ওই দেখছিল ব্যাপারটা, আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, সব কিছু সেরে স্নান করে সব কাজ কমপ্লিট করে এবার বসে পড়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চের মেনুতে কি আছে দেখো, আছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, এখানে আছে পাবদা মাছের ঝাল, লোটে মাছের তরকারি, সবটাই কিন্তু আজকে আমার বর করেছে। আর রান্নাগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল, শিলে বেটে রান্না করেছে, খুব টেস্ট হয়েছিল। আর বিশেষ করে এই পাবদা মাছটা ইউটিউব দেখে করেছিল, দারুণ লেগেছিল খেতে। তো এখানে দেখো দুজনে মিলে তো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পর সবার শেষে দই খাচ্ছিলাম। আমরা এই গরমকালে টক দইটা বিশেষ করে খাই, খুব ভালো লাগে টক দই খেতে, ঠান্ডা ঠান্ডা। তো এখানে দই খেয়ে নিয়েছিলাম, তারপর বাসন মেজে তারপর একটু দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে বরের জন্য গরম গরম চা করে নিলাম, আর চাতে আমিও একটু খাচ্ছিলাম। আমি বিশেষ করে চা খাই না, সেদিনকার আমার মাথাটা ধরেছিল বলে, তাই একটু আমিও চা খেয়ে নিলাম। তো চা খেয়ে দুজনে একটু বিকালবেলা গল্প করছিলাম। তো ভাবলাম একটা মুভি দেখা যাক। তো এখন ওই মারদাঙ্গি 3 যে মুভিটা এসছে, তো সেটাই ও ডাউনলোড করেছিল, তো সেটাই বসে এখন দুজনে মিলে দেখছিলাম। বইটা দারুণ হয়েছে, এত ভালো বই, সত্যি খুব ভালো হয়েছে বইটা। তো বইটা দেখার পর এবার বর অর্ডার করে দিয়েছিল চাউম্যান থেকে, যেহেতু সানডে স্পেশাল একটু বাইরের খাবার ও ক্রেভিং হচ্ছিল, তো বললো যে বাইরে থেকেই খাবে। তো এখানে প্যাকেট খুলে দেখছি অনেক কিছুই অর্ডার করেছে। এখানে করেছিল কি চলো তোমাদের সাথে দেখাই। করেছিল প্রথমে একটা ভেজ ফ্রাইড রাইস, এটার মধ্যে কর্ন দেওয়া ছিল, বেশ ভালো লাগছিল। ছিল চিকেন ললিপপ, আর একটা ছিল চিলি চিকেন, দারুণ ছিল। চাউমিনের খাবার আগেও খেয়েছি, জাস্ট দারুণ। সানডেটা তো জাস্ট জমে গেল আমার। তো চলো আজকের মতো